গুড মর্নিং ছাত্ররা, আশা করি সবাই ভালো আছো। গতকাল তোমাদের প্রতিসরাঙ্ক আর সংকট কোণ আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে যে কম্বাইন্ড ক্লাস ছিল দুদিনের 46 মিনিটের, আশা করি তোমরা সেটা সবাই ফলো করছো। ক্লাসগুলো তোমরা ফলো করো, কারণ এই ক্লাসগুলো কিন্তু রিপিট হবে না। স্কুল খুললে এর উপর একটা পরীক্ষা হতে পারে তোমাদের, সুতরাং সবাই ক্লাসগুলো ফলো করো। যেগুলো বুঝতে পারছো না কমেন্ট বক্সে জানাও। আজকে তোমাদের আমি বলেছিলাম যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সাথে রিলেটেড একটা ঘটনা তোমরা সবাই শুনেছো, মরুভূমির মরীচিকা সৃষ্টি, সেটা তোমাদের দেখাবো। কিন্তু তার আগে একটি বিষয় তোমাদের উপস্থাপন করতে হবে, সেটা হচ্ছে প্রতিফলন বা প্রতিসরণ। এই ঘটনাগুলির ফলে আমাদের প্রতিচ্ছায়া সৃষ্টি হয়, অর্থাৎ আমরা কোনো বস্তুকে দেখতে পাই। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে চোখের মাধ্যমে যে আমরা দেখছি, আমরা আলোকিত বস্তুকে দেখছি। ওকে, আলোর মাধ্যমে আমরা আলোকিত বস্তুকে দেখি, কিন্তু আলোকে দেখতে পাই না, কোনো আলোকিত বস্তুকে দেখতে পাই। তো সেরকমই, অর্থাৎ যেগুলো আমরা দেখছি চোখের সামনে, সেগুলোকে বলা হয় কি? প্রতিচ্ছায়া। এই প্রতিচ্ছায়া থেকে আমাদের একটা টপিক উঠে আসে, সেটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কথার অর্থ হচ্ছে প্রতিচ্ছায়া বা প্রতিচ্ছবি। আজকে আমরা এই বিষয় নিয়ে জানব। আজকে আমরা জানবো যে প্রতিবিম্ব কি, প্রতিবিম্ব কয় প্রকার, ওকে, প্রতিবিম্ব সৃষ্টির কারণ, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব কীরকম টাইপের হয় সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবিম্ব কি বা প্রতিবিম্ব কাকে বলে। সাধারণত দেখবে প্রতিফলন বা প্রতিসরণ এই ঘটনাগুলির মাধ্যমেই কিন্তু প্রতিবিম্বের সৃষ্টি হয়। তাহলে আমরা প্রতিবিম্ব কাকে বলে যদি বলে, তাহলে কি লিখতে পারি প্রতিবিম্বের সংজ্ঞা হিসাবে? ছাত্ররা দেখো খাতায় ছবিটি, এখানে সমতল দর্পণে বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠন হয়েছে। এখানে এ একটি বস্তু, সেখান থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ, এখানে সি আর ডি এই বিভব তোমাদের প্রতিফলক তলের উপর, এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপতন বিন্দু। এখানে আপতন বিন্দু প্রতিফলিত রশ্মি হিসেবে বেরিয়ে যাচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অবজেক্টিভে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই জায়গায় দেখতে পাচ্ছি তার প্রতিবিম্ব বিপরীত পার্শ্বে তৈরি হয়েছে, বস্তুর বিপরীত দিকে তৈরি হয়েছে। তাহলে আমরা এখান থেকে সমতল দর্পণে নিয়মিত প্রতিফলনের মাধ্যমে আমরা কি হচ্ছে বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠন দেখতে পাচ্ছি। তাহলে প্রতিবিম্ব কাকে বলে, তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা পাবো। কি লিখবে? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃতও হতে পারে। এখানে প্রতিফলন হয়েছে, কিন্তু প্রতিসৃতও হতে পারে, প্রতিসরণের মাধ্যমেও হয়। প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি অপর কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হয়, তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দু উৎসের প্রতিবিম্ব বলে। দেখো এখানে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর
অপর কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হয়। এটা প্রতিসরণ ক্ষেত্রে ঘটবে, অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হবে। এটা প্রতিসরণের ক্ষেত্রে ঘটবে। প্রতিফলনের ক্ষেত্রে কী ঘটছে, যে কোনো বিন্দু থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত হওয়ার পর অপর কোনো বিন্দুতে মিলিত হচ্ছে। এখানে দেখো বিন্দুতে একটা মিলিত হচ্ছে, এটাও একটা প্রতিবিম্ব। এবং সেক্ষেত্রে কী হচ্ছে, দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দু উৎসের প্রতিবিম্ব বলা হয়। তাহলে এর প্রতিবিম্ব হচ্ছে কে, এ ডট। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে প্রতিবিম্ব তাহলে সৃষ্টির মূল কারণ কি? তাহলে প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণ প্রতিফলন, প্রতিসরণ। আলোর, অবশ্যই আলোর প্রতিফলন আর প্রতিসরণ, এই দুটো ঘটনা আলোর ক্ষেত্রে ঘটে এবং এর ফলে কি হয়, প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে প্রতিবিম্বের প্রকারভেদ কি কি, প্রতিবিম্ব বা প্রতিচ্ছায়া, ইংলিশ টার্ম কি, ইমেজ, এর প্রকারভেদগুলি লেখো, প্রকারভেদগুলি লেখো। আচ্ছা দেখো, তোমরা এই যে দেখতে পাচ্ছ প্রতিবিম্বের গঠন পদ্ধতি, অর্থাৎ প্রতিচ্ছায়া যে সৃষ্টি হচ্ছে, প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তার প্রকৃতি এবং এই যে পর্দায় ফেলছি আমরা একটা আলো প্রতিফলিত হচ্ছে, সেই প্রক্ষিপ্ত হওয়ার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে প্রতিবিম্বকে মূল দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে সৎবিম্ব, রিয়েল ইমেজ, আর একটা হচ্ছে অসৎবিম্ব, ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, তাহলে দুটো ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা যায় কার উপর ভিত্তি করে? গঠন পদ্ধতি ও পর্দায় প্রক্ষিপ্ত হওয়ার বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এক নম্বর হচ্ছে কি, সদ্বিম্ব, রিয়েল ইমেজ। আর একটা হচ্ছে কি, অসদ্বিম্ব, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। একটা হচ্ছে সদ্বিম্ব, একটা হচ্ছে অসদ্বিম্ব। তাহলে এবার তোমাদের প্রশ্ন জাগবে, স্যার সদ্বিম্ব কীভাবে সৃষ্টি হয় এবং কাকে বলে? তাহলে সদ্বিম্ব, কি লিখবে? সদ্বিম্ব আর অসদ্বিম্ব দুটো সংজ্ঞা একসাথে মিলেই হচ্ছে প্রতিবিম্বের সংজ্ঞা। তাহলে সদ্বিম্বের সংজ্ঞা কীভাবে লিখব? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে যদি প্রকৃতই মিলিত হয়, তবে
সেই বিন্দুকে ওই বিন্দু উৎসের, আচ্ছা বিন্দু উৎসকে বিন্দু প্রভাব বলা হয়, বিন্দু উৎসের সদ্বিম্ব বা রিয়েল ইমেজ বলে। এইভাবে সংজ্ঞাটা তোমরা লিখবে। এক্সাম্পল কি হতে পারে? সাধারণত জেনে রাখবে যে উত্তল লেন্স দ্বারা গঠিত সদ্বিম্ব আর উত্তল লেন্স দ্বারা গঠিত অসদ্বিম্ব হতে পারে। উত্তল লেন্স দ্বারা সদ্বিম্ব গঠিত হচ্ছে, আবার উত্তর আরটি কী হবে? 2 নম্বর, অবতল দর্পণ সৃষ্ট প্রতিবিম্ব, এটাও সদ্বিম্ব হবে, অবতল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব। আমি একটা ক্ষেত্রে এখানে তোমাদের উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব সদ্বিম্ব কীভাবে গঠিত হচ্ছে দেখো, দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে উত্তর লেন্স, নাম দিলাম এল ড্যাশ। ওকে, তাহলে এটা কি নাম হলো? এটা হচ্ছে উত্তর লেন্স। ধরো এখানে একটা বস্তু আছে, নাম দিলাম পি কিউ। তাহলে আলোক রশ্মি কীভাবে আসবে দেখো, একটা সমান্তরালভাবে আসবে, কী হবে এখানে প্রতিফলিত হয়ে দেখো আরেকটা দেখো, সোজাসুজি সরলরেখা বরাবর আলো যায়, সোজাসুজি কোন পথে আসছে দেখো, আরেকটা এই বরাবর আসবে। এইগুলো হচ্ছে যাচ্ছে এই পথে, এটা এই পথে যাচ্ছে, এটাও এই পথে সোজাসুজি মিলে যাবে। তাহলে এই দিকে যে দেখো অবজেক্টটা তৈরি হচ্ছে, এর যেটা হবে এটা হচ্ছে উল্টে যাচ্ছে, দেখো প্রতিবিম্বটা উল্টে যাচ্ছে, এটা হচ্ছে সদ্বিম্ব, এর সদ্বিম্ব। তাহলে এখন যদি আমরা নাম দিই এটাকে যে কিউ ড্যাশ পি ড্যাশ, তাহলে চিত্রে কি হচ্ছে? পি ড্যাশ কিউ ড্যাশ পি কিউ এর সদ্বিম্ব উত্তল লেন্স দ্বারা গঠিত। বোঝা গেল? এটা হচ্ছে ফোকাস এফ। এবার অ্যারো চিহ্নগুলো দেবে লাইটে অবশ্যই। এটা হচ্ছে উত্তল লেন্স দ্বারা তোমাদের সদ্বিম্ব গঠনের চিত্র। ভালো করে দেখে নাও, উত্তল লেন্স দ্বারা দেখো বিন্দু উৎস থেকে আওতাল বিন্দু আরেকটা বিন্দু উৎসে মিলিত হয়েছে, এই মিলিত হলেই সদ্বিম্ব গঠন হবে। বোঝা গেল? তাহলে এটা আলোর প্রতিফলনের ফলেই হচ্ছে একটা। এবার যদি বলা হয় তোমাদের অসৎ বিম্ব বলতে কি বোঝায়,
অসৎ বিম্ব, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। কীভাবে লিখবো আমরা? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হয়, তবে দ্বিতীয় বিন্দুটিকে বলা হয় ওই বিন্দু উৎসের অসৎ বিম্ব। কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে করা হয়, তবে দ্বিতীয় বিন্দুটিকে বলা হয় ওই বিন্দু উৎসের অসৎ বিম্ব। আমরা উত্তল লেন্সের মাধ্যমে দেখাবো কীভাবে অসৎ বিম্ব তৈরি হচ্ছে। এক্ষেত্রে দেখো একই রকমভাবে আমরা আঁকছি। এটা হলো আমাদের উত্তল লেন্স। তাহলে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে একটা কোনো যদি বড় বস্তু থাকে, এখানে নাম দিলাম পিকিউ, তাহলে কি হবে দেখো, এইখানে লেন্সের সামনে একটা বস্তু আছে, এটা হচ্ছে প্রতিবিম্ব গঠিত হলো, আর এইটা বস্তু আমরা ধরছি কাছাকাছি আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, প্রথমে আলোক রশ্মিগুচ্ছ খুব কাছে আছে, দেখো বস্তুটা লেন্সের যদি খুব কাছে থাকে, উত্তল লেন্সের, তখন কি হচ্ছে দেখো, হচ্ছে একটা কি বরাবর আসবে, একটা সোজাসুজি বরাবর আসবে, এটা মাঝখানে বরাবর গেল না, দেখতে পাচ্ছ? তাহলে এইবার দেখো আরেকটা কি, এবার যদি আমরা এই দিকটাকে মনে হবে কি এখান থেকে দ্বিতীয় কোনো বিন্দু অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, দেখো এই বস্তুটা আবার এইদিকে একটা এই বরাবর যাবে একটা আলোক রশ্মি, এই বরাবর যাচ্ছে একটা, তাহলে একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গেই দেখো এই যে বস্তুটা হচ্ছে তাহলে বড় দেখাচ্ছে, একটা বড় প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ এবং সোজা। তাহলে অসৎ বিম্ব সোজা হয় আর সৎবিম্ব কি হয়, উল্টো প্রতিবিম্ব সৃষ্টি করে। সৎবিম্ব উল্টো প্রতিবিম্ব সৃষ্টি করে উত্তল লেন্সের ক্ষেত্রে, আর উত্তল লেন্সের ক্ষেত্রে অসৎ বিম্ব কি হয়,
সোজা প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে অসৎ বিম্ব। উত্তল লেন্স দ্বারা গঠিত। এইভাবে উত্তল লেন্স দ্বারা অসৎ বিম্ব গঠিত হচ্ছে। তাহলে অসৎ বিম্বের সংজ্ঞাটা আমি কি বলেছিলাম তোমাদের, যে কোনো বিন্দু উৎস থেকে, সংজ্ঞা অনুযায়ী বলছি দেখো ছবিটাকে, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে তোমাদের মনে হতে পারে স্যার এখানেও তো মিলিত হচ্ছিল, এখানেও মিলিত হচ্ছে, কিন্তু দেখো এখানে মিলিতটা কেমন কীভাবে হচ্ছে দেখো, এখানে বস্তু সাপেক্ষে বস্তুর অবজেক্টটা কোথায় তৈরি হয়েছে দেখো, লেন্সের অপোজিট সাইডে, যখন আমরা বস্তুটাকে লেন্স থেকে অনেকটা দূরে রেখেছি, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে দেখো বস্তুটাকে লেন্সের যখন কাছাকাছি নিয়ে চলে এসেছি, যখন খুব কাছাকাছি নিয়ে চলে এসেছি, তখনই কিন্তু এই ঘটনা ঘটছে, এবং এক্ষেত্রে প্রতিবিম্বটা কী হচ্ছে, এই পাশে না হয়ে এই দিকে সৃষ্টি হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আরও বড় একটা প্রতিচ্ছায়ার সৃষ্টি আমরা পাচ্ছি। তোমরা দেখবে যখন দেয়ালের সামনে লাইটের অপোজিট থাকো, যখন ছায়া সৃষ্টি হচ্ছে, ছায়া সৃষ্টি যত তোমরা এগিয়ে আসবে দেখবে ছায়াটা বড় হতে থাকে, যত দূরে থেকে ছায়াটা ছোট হতে থাকে। একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে কী হয়, ছায়াটা সমান দৈর্ঘ্যের হয়, ঠিক আছে। কিন্তু উল্টো যখন কাছে হয় তখন সোজা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হয়, তাহলে আমরা যে প্রতিবিম্বের ফলে যে প্রতিচ্ছায়া সৃষ্টি হচ্ছে, তাহলে সৎ বিম্বের ক্ষেত্রে কি হচ্ছে উল্টো, আর অসৎ বিম্বের ক্ষেত্রে কী হবে, সোজা। এবার তোমাদের একটা প্রশ্ন আসে যে সমতল দর্পণে কীভাবে বিন্দু উৎসের প্রতিবিম্ব গঠিত হয়, চিত্রসহ দেখাও। আমি তোমাদের আগেই দেখো চিত্রটা এঁকেছি। সমতল দর্পণে, এটা যদি সমতল দর্পণ হয় এম ড্যাশ, তাহলে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কীরকম হচ্ছে দেখো, দর্পণ হচ্ছে এম ড্যাশ, এভাবে চিত্র পরিচিতি দেবে। একটি সমতল দর্পণ, দর্পণের সামনে অবস্থিত বিন্দু আলোক উৎস হচ্ছে এই বিন্দু থেকে নির্গত আলোকরশ্মি কি হচ্ছে, এটাকে যদি আমরা বি নাম দিই, তাহলে এ বি লম্বভাবে দর্পণে আপতিত হচ্ছে, এই রশ্মিটা দেখো, লম্বভাবে যদি দর্পণে আপতিত হয় তখন কি হবে, আবার সেই দর্পণ থেকে আবার এটাও প্রতিফলিত হবে, সেই দিকেই প্রতিফলন, ওই দিকেই প্রতিফলিত হচ্ছে, বিয়ের পথে আবার লম্বভাবে ফিরে আসছে, কি তারপরে যখন আবার তির্যকভাবে রশ্মি যাচ্ছে কোন পথে, এসি আর এডি পথে তির্যকভাবে যাচ্ছে, তখন কি হচ্ছে, তির্যক পথে গিয়ে সিপি আর ডিকিউ পথে ফিরে আসছে প্রতিফলিত হয়ে, সিপি আর ডিকিউ পথে ফিরে আসছে। এবং এখানে যদি আমরা কি হচ্ছে, এটা হচ্ছে প্রথম মাধ্যম, এটা যদি একটা মাধ্যম হয় তাহলে এটা প্রথম মাধ্যম, এটা হচ্ছে প্রথম মাধ্যম, মানে একটাই মাধ্যম থাকে, মানে মাধ্যমে ফিরে আসছে, মানে প্রতিফলন ঘটছে, আলোর প্রতিফলন ঘটছে। তাহলে এক্ষেত্রে দেখো, এবং চোখে এখানে যদি কোনো কেউ যেন কোনো ব্যক্তি আছে, সে দেখছে, সে কি দেখবে, যখন চোখে এসে পৌঁছচ্ছে, প্রথম মাধ্যমে এসে পৌঁছচ্ছে, তখন এই যে এবি দেখতে পাচ্ছ, এবি, আর যদি আমরা এখানটায় নাম দিই এই পি কিউ, এবি আর এইখানে দেখো পিসি, এবি পিসি আর ডি কিউ, তাহলে কি লিখলাম, এবি পিসি আর ডি কিউ কে যদি পিছন দিকে বাড়িয়ে দিই, আমরা তিনটাকে পিছন দিকে বাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে, এ ডট বিন্দুতে মিলিত হচ্ছে, এটা তিনটে বিন্দুই মিলিত হচ্ছে, এখানেও দেখো ঠিক তাই, তিনটেই মিলিত হয়েছে দেখো, একই রকমভাবে এক্ষেত্রেও তাই, তাহলে এ ডট বিন্দুতে মিলিত হচ্ছে। চোখ আলোকরশ্মিগুলো বাঁকা গতিপথ কিন্তু অনুসরণ করতে পারে না, চোখ সবসময় কি দেখে, স্ট্রেট,
তাহলে ব্যক্তির কি মনে হবে যে এ ডট বিন্দু থেকে আলো সরাসরি এসে চোখে পড়ছে। তাই এ বিন্দুর উৎসকে প্রকৃত স্থানের পরিবর্তে আমরা কোথায় দেখব? এ ডট বিন্দুতে। তাহলে এ ডট বিন্দুতে এ বিন্দুর কি তৈরি হবে? অসৎ বিম্ব। এটা হবে অসৎ বিম্ব। এ ডট বিন্দুতে অসৎ বিম্ব তৈরি হবে। এ ডটকে বলা হয় এ বিন্দুর অসৎ বিম্ব। তাহলে সমতল দর্পণে বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে? সমতল দর্পণে সৎ বস্তুর অসৎ বিম্ব তৈরি হচ্ছে, অসৎ বস্তুর সৎবিম্ব গঠিত হয়। তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের একটা পরীক্ষায় আসে তোমাদের, বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে ব্যাখ্যাটা কীভাবে দেবে? এই ছবিটা আঁকবে, দিয়ে আমি যেমন যেভাবে চিত্র পরিস্থিতি ব্যাখ্যা দিলাম সেটা দেবে, এবং সেখানে কীরকম প্রতিবিম্ব হচ্ছে। এ ডট হলো এ বিন্দুর অসৎ বিম্ব। তাহলে অসৎ বিম্ব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কি হয়, এখানে কিছু কিছু বৈশিষ্ট্য আছে। দেখো এখানে কি ঘটছে। 1 নম্বর, সমতল দর্পণে সৎ বস্তুর অসৎ বিম্ব ও অসৎ বস্তুর সৎ বিম্ব গঠিত হয়। তাহলে বস্তু যদি সৎ হয় তাহলে তার অসৎ বিম্ব গঠিত হবে। ঠিক আছে, সৎ বস্তুর অসৎ বিম্ব আর অসৎ বস্তুর সৎ বিম্ব গঠিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, দর্পণ থেকে বস্তু যত দূরে অবস্থান করে প্রতিবিম্ব দর্পণ থেকে সমান দূরত্বে গঠিত হয়। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা সমান। এটা যত আমরা নিয়ে যাব এটাও বাড়বে, এটা যদি কাছে আসে এটাও কাছে আসবে। নেক্সট 3 নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারি আমরা? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দর্পণের যে পাশে বস্তু থাকে তার বিপরীত পার্শ্বে কি হয়? প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, যে প্রান্তে দেখো বস্তু আছে তার বিপরীত পার্শ্বে হচ্ছে, ওটাই হলো বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য কি লিখবে? 4 নম্বর, এরপর লিখবে অপ্রতিসম বস্তুর ক্ষেত্রে। অপ্রতিসম মানে কি? প্রতিসম মানে যেটাকে দুটো সমানভাবে ভাগ করা যায়, অপ্রতিসম মানে যেটা সমান দুভাবে ভাগ করা যায় না। অপ্রতিসম বস্তুর ক্ষেত্রে গঠিত প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে। এটা খুব ভালো করে পড়বে এই পয়েন্টটা, কারণ তোমাদের পার্শ্বীয় পরিবর্তন কি এটাও আসে, তোমাদের পরেও একদিন দেখাবো। পার্শ্বীয় পরিবর্তন ঘটে অর্থাৎ
প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে আড়াআড়ি, পুরোপুরি উল্টে না, আড়াআড়িভাবে উল্টে যায়। ওই জন্য থেকে মিররের সামনে আমাদের কি দেখায়? ডান হাতটাকে দেখায় বাম হাত, বাম হাতটাকে দেখায় ডান হাত, উল্টে যায়। তাহলে আর একটা বৈশিষ্ট্য কি? লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে এটা, গঠিত প্রতিবিম্ব অর্থাৎ সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে সমশীর্ষ, সমশীর্ষ মানে সমান দৈর্ঘ্যের। আয়নার সামনে তুমি যেটা দেখে সেটাই দেখতে পাবে। সমশীর্ষ অর্থাৎ সমান হবে এবং সোজা হবে, সমশীর্ষ অর্থাৎ সোজা হয়। এই কটা হলো সমতল দর্পণে প্রতিবিম্বের বৈশিষ্ট্য। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসে, যেভাবে তোমাদের ছবিটা আঁকতে হবে এবং চিত্র পরিচয় দিতে হবে। কোশ্চেনটা এইভাবে আসে তোমাদের, যে সমতল দর্পণে কীভাবে একটি বিন্দু উৎসের প্রতিবিম্ব গঠিত হয় তার চিত্রসহ দেখাও, এই চিত্রটা আঁকতে হবে। আর কি বলবে? সমতল দর্পণে গঠিত বস্তুগুলির বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্ন দুটো তোমরা ভালো করে পড়বে। আর সৎবিম্ব কী, অসৎবিম্ব কী, এগুলোর এক্সাম্পল দিলাম, কীভাবে গঠিত হয় সেটা দেখালাম, এটাও ভালো করে পড়বে। আজকে তোমাদের এটুকু পর্যন্ত ক্লাসে থাকলো। পরের দিন আমি তোমাদের এই প্রতিবিম্ব বা প্রতিচ্ছায়ার উপর যে ঘটনাবলীগুলো ঘটে থাকে আমাদের কিছু কিছু এক্সাম্পল আমাদের দেখাবো। আরও কিছু কিছু এক্সাম্পল দেখিয়ে তারপর যাব হচ্ছে মরুভূমির মরীচিকাতে। সবাই ভালো থেকো। গুড বাই ক্লাস।